শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের প্রশাসনিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন ভোরের সূচনা হয়েছে। পুরনো কাঠামোকে ভেঙে নতুন রূপে গড়ে তোলা হচ্ছে অনেক কিছুই। সেই ধারাবাহিকতায় এবার ঢেলে সাজানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর জুরি বোর্ড। 15 সদস্যের সেন্সর বোর্ডে রয়েছে চলচ্চিত্র ও প্রশাসনিক জগতের নক্ষত্ররা। নতুন এই কমিটিতে বিশেষ নজর কেড়েছে কিছু স্বনামধন্য ব্যক্তিত্বের উপস্থিতি, যেমন প্রখ্যাত শিক্ষক ডক্টর জাকির হোসেন রাজু, চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান, আশফাক নিপুণ ও প্রতিভাময়ী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এছাড়া রয়েছেন পরিচালক সমিতির সভাপতি পরিচালিকা তাসমিয়া আফরিন মৌ এবং সমৃদ্ধ লেখক নাজিমুদ্দিন, রফিকুল আনোয়ার রাসেলও রয়েছেন এই তালিকায়। আর এই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য পুনর্গঠিত জুরি বোর্ড যেন আরও এক ধাপ আলোকিত। 13 সদস্যের এই বোর্ডের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব এবং তার ডান হাত হিসেবে রয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস.এম. ইমরান হোসেনের মতো গুণীজনেরা রয়েছেন এই বোর্ডে। এছাড়া নির্মাতা জাহিদুর রহমান অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সাংবাদিক ওয়াহিদুর সুজন এবং সুপরিচিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। আরও রয়েছেন গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম, কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং জুরি বোর্ডের তাদের সৃজনশীল দক্ষতা দিয়ে বিশ্লেষণ করবেন বছরের সেরা চলচ্চিত্রগুলোকে। এবছরেও 28টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। চলচ্চিত্র প্রেমীদের চোখ এখন সেই দিনটির দিকে যেদিন ঘোষণা করা হবে বছরের সেরা নির্মাতাদের নাম। কারা জিতবেন এই প্রতিযোগিতার মুকুট, কারা হয়ে উঠবেন নতুন তারকা। উত্তেজনার সুর এখন প্রতিটি মুহূর্তে শিহরণ জাগাচ্ছে।